কাতর এবং গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকের মোবাইলে ইতিমধ্যে সার্কুলেটেড হয়েছে, সেটা হচ্ছে নম্বর 6618 SDR dated Alipur, the 9th day of July 2024। এই মেমো নাম্বারে আপনার এটা এটা তো হয়তো আপনার 9 সেপ্টেম্বর হবে, ওই উপরের অফিস মেমোটা, তাতে সাবজেক্টটাতে এবং সইটাও এখানে এনক্লোজ করেছে। আপনি দেখবেন আমাদের ডিস্ট্রিক্ট জাজ সাউথ 24 পরগনা, তার ওনার নাম হচ্ছে শুভ্রদীপ মিত্র, ডিস্ট্রিক্ট জাজ সাউথ 24 পরগনা। তিনি লিখছেন, টু রেজিস্টার ইন্সপেকশন 1 অনারেবল হাইকোর্ট কলকাতা। Subject, intimation has received from the judicial officers of Diamond Harbour Subdivisional Court regarding safety and security issue that cropped up on 8/9/2024. It's a very alarming যে পশ্চিমবাংলায় জাজেরা সুরক্ষিত নয়। জঙ্গলের রাজত্বটা কোন জায়গায় গেছে, এই লেটারটা হচ্ছে ফরওয়ার্ডিং লেটার। মূল কমপ্লেনটা করেছেন অনারেবল 3 জন জাজ, এডিজি ডায়মন্ড হারবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, এডিজি এফটিসি 4 ডায়মন্ড হারবার, এসিজিএম ডায়মন্ড হারবার। এরা এই তিনটেই 9 সেপ্টেম্বরে ওনাদের সই। তারা বলছেন একটা প্যারা, আমি কাগজটা আপনাদের দেব, একটা প্যারা শুধু আপনাদের আমি পড়ে দিচ্ছি। কোথায় গেছে পশ্চিমবঙ্গ, ব্যাক হিস্ট্রিটা আপনি জানলে আপনার আশ্চর্য হয়ে যাবেন। আমরা যে ডায়মন্ড হারবারকে জঙ্গলের জায়গা বলি, জঙ্গলের রাজত্ব করেছে, সেখানে তিনটে লোক অ্যাডিশনাল এসপি মিঠুন দে, কয়লা ভাইপোর পিএ সুমিত রায়, আরেকটা ডাকাত জাহাঙ্গীর, এই তিনটে লোক মিলে ওখানে যে অবস্থাটা করেছে, এই অবস্থার পরিণতি হচ্ছে, এতদিন তো আমরা বলতাম, এখন জাজরা বলছেন, অন 8/9/2024 at about 11:30 PM, that means late night, ACGM Diamond Harbour South 24 Parganas got an information from the house guard deployed in the judge's Abason judicial accommodation that one police officer of Poilan Police Headquarters of Diamond Harbour Police District, namely Kumaresh Das, mobile number 9147888057, is sending to person at the said judge's Abason for disconnecting electricity connection of ADG Diamond Harbour and doing harm the judicial officers and the said police officer Kumaresh Das in conspiracy with one police officer of Diamond Harbour PS also instructed the house guard for giving access to the said two person without disclosing their name. After knowing about the said fact, Additional District Judge ACGM, Additional District Judge Fast Track Court 4 started to take information about the matter. দিয়ে উনি 8টা পয়েন্টের উপরে ডিস্ট্রিক্ট জাজকে পাঠিয়েছিলেন, ডিস্ট্রিক্ট জাজ রেজিস্ট্রারকে পাঠিয়েছেন। বিষয়টা হলো, এই কয়লা ভাইপো এবং মমতার পুলিশ, এরা যা বলবে জাজদের লোয়ার জুডিশিয়ারিকে তাই অর্ডার দিতে হবে। ভারতীয় জনতা পার্টির
মহিলা নেত্রী রমা দাস, তাকে ফলস মিথ্যা কেসে গ্রেপ্তার করা হয়, তাকে রিমান্ড চাওয়া হয় 14 দিনের জন্য। রিমান্ডের যে প্রসিডিওর আছে 164 করা সিডার লিস্ট, সেগুলো মেনটেন হয়নি বলে ল পয়েন্ট অফ ভিউতে জাজ সাহেব জেসি করে দেন। যেহেতু জেসি করেছে, পিসি রিমান্ড দেওয়া হয়নি, সেই জন্য ফলতার জাহাঙ্গীরের গুন্ডারা পুলিশের সাহায্য নিয়ে ভাইপোর পিএর ইনস্ট্রাকশনে, মানে ভাইপোকে ইনস্ট্রাকশন দিতে হয় না, ওর পিএ ইনস্ট্রাকশন দিলে সেই ইনস্ট্রাকশনে পুলিশ, সিভিল সব অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন করে। তারা রাত্রিবেলা জাজেদের আবাসনে আলো বন্ধ করে কালো পোশাক পরে ফলতার গুন্ডাদের ঢুকিয়ে জাহাঙ্গীর শামীমরা কি করেছে শুধু দেখুন। কোন রাজ্যে বসবাস করছি আমরা? কোন দেশে বসবাস করছি? আমি আজকে ইভিনিং এ মাননীয় গভর্নরকে লিখব যে অ্যাডভাইস এন্ড ডাইরেক্ট টু দি চিফ সেক্রেটারি এই কেসকে, এই অভিযোগকে হ্যান্ডওভার করতে সিবিআই কে। যদি না করে সরকার, আগামী মানডে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করব টু প্রোটেক্ট লোয়ার জুডিশিয়ারি এবং আমাদের জাজেস। অ্যাজ এ লিডার অফ অপোজিশন আই এম বাউন্ড টু ডু ইট। আমি আশা করব কলকাতা হাইকোর্ট মহামান্য প্রধান বিচারপতি বা তাদের যারা দেখেন, ইন্সপেকশন যারা করেন সিনিয়র জাজেরা, তারা এটা কগনিজেন্স নেবেন এবং যেহেতু পুলিশের বিরুদ্ধে অ্যালিগেশন, এই কেস সিবিআই কে ট্রান্সফার করবেন। পুলিশের বিরুদ্ধে অ্যালিগেশন থাকলে পুলিশকে দিয়ে ইনভেস্টিগেশন হয় না। ও কি মারাত্মক অভিযোগ। আমি এর কপিটা আপনাদের প্রত্যেককে সার্কুলেট করছি, দিচ্ছি, এবং এটা প্রমাণ করে যে পশ্চিম বাংলায় লোয়ার জুডিশিয়ারি যারা বিভিন্ন মহকুমাতে, জেলাতে আছেন, তাদেরকে কিভাবে প্যানিক করে রাখা হয়েছে। আমরা কলকাতায় এই তাণ্ডব দেখেছি গত কয়েক বছরে। যখন আমাদের বিন্দাল সাহেব অ্যাক্টিং চিফ ছিলেন, নন্দীগ্রামের মামলা দিয়ে দিয়েছিলেন অনারেবল জাজ কৌশিক চন্দ্রকে, তার উপরে হামলা আমরা দেখেছি কোর্টের মধ্যে। আমরা দেখেছি মমতা ব্যানার্জিকে 5 লক্ষ টাকা ফাইন করে ফাইন জমা করাতে, তিনি মামলা ছেড়েও দেন, দেখেছি আমরা দেখেছি কিভাবে অভিজিৎ গাঙ্গুলি, যিনি রিটায়ার করার আগে চাকরি কার্যত ছেড়ে ওনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নির্বাচনে লড়ে জিতেছেন, ফেব্রুয়ারিতে রিজাইন দিতে বাধ্য হয়েছে এই ব্যবস্থার জন্য অভিজিৎ গাঙ্গুলির উপর। আমরা সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা, তার পরিবারকে কিভাবে হেনস্থা করা হয়েছে কলকাতা পুলিশকে দিয়ে, মমতা পুলিশ, আমরা দেখেছি, এবং সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন পেয়েছে তার পরিবার। আমরা দেখেছি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা, তার বাড়িতে ক্যামাক স্ট্রিটের আইপ্যাকের অফিস থেকে পোস্টার ছাপিয়ে গুন্ডাদের দিয়ে সেই পোস্টার তার বাড়িতে লাগানো হয়েছে। মান্থা সাহেব আমার এবং অমিত শাহজির কার্টুন তৈরি করে তার বাড়িতে লাগানো হয়েছে, তার বেঞ্চকে ডিস্টার্ব, গন্ডগোল করা হয়েছে। আমরা এগুলো দেখছিলাম কলকাতায়, কিন্তু আলো বন্ধ করে হত্যার চেষ্টা। কোন সাম্রাজ্যে আমরা বসবাস করছি? অপরাধ একটাই, রমা দাস বিজেপি, আগে এনডিপিএস এর মামলা ছিল ডায়মন্ড হারবারে হাব। যত বিরোধী দল করবে, বিশেষ করে বিজেপি, সিপিএম কে তো ওরা টার্গেট করে না, বন্ধু দেখলেন না, সিপিএম এর কোন আন্দোলনে জল কামান গ্যাস যায়নি, কেউ গ্রেপ্তার হয়নি। আমাদের এখনো 6 জন নবান্ন অভিযানের জন্য তাদের কালকে বেল ক্যান্সেল হয়েছে। একটু পরেই আমি নিচে 198 জনকে সম্বর্ধনা দেব, যারা 7 থেকে 14 দিন জেল খেটে এসেছেন। তারা আমার সঙ্গে মিলিত হবেন এখনই, আমি তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য ডেকেছি। দে আর দ্য রিয়েল ফাইটার। তারা আমাদের বোনের জন্য ফাইট করে, কেউ ন্যূনতম 7 দিন, কেউ 14 দিন পর্যন্ত জেলে থেকেছেন, এমনকি রিমান্ডে পর্যন্ত তাদেরকে রাখা হয়েছে।
সুগারের পেশেন্ট 3 দিন সুগারের ওষুধ খায়নি, তার ড্যামেজ করে দিয়েছে এরা। কমপ্লিট 72 ঘন্টা একবেলা খাওয়ার দিয়েছে। এমনকি ক্যানিং এর জয়নগরের শঙ্কর মজুমদার বলে একজন হকার গ্রেপ্তার করেছিল, তাকে ফিজিক্যাল টর্চার করা হয়েছে হেস্টিংস থানায়। তাই আগে ডায়মন্ড হারবারে ছিল এনডিপিএস কেস হতো, মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি একটা এনডিপিএস কেসে এমন কড়া টাইট দিয়েছিলেন, তারপর থেকে পশ্চিমবাংলায় এনডিপিএস কেস দেওয়া বন্ধ হয়েছে। এবারে পস্কো কেসের সুবিধা নিয়ে এই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পস্কো কেস ডায়মন্ড হারবারে করা হচ্ছে, এবং সেটা বিজেপির নেতা নেত্রীদের বিরুদ্ধে এটাকে প্রয়োগ করা হচ্ছে। পস্কো কেসের যে উদ্দেশ্য, শিশু এবং নারীদের উপরে অত্যাচারের বিষয়ে ফাস্ট ট্র্যাক কোর্ট করে কুইক ইনভেস্টিগেশন, চার্জশিট এবং পানিশমেন্ট কনভিকশন করানো, সেটাকে ব্যবহার করছে ডায়মন্ড হারবারে ভাইপো অ্যান্ড কোম্পানি। এই জায়গায় আমরা এটা টেক আপ করলাম, আমরা ধরব। এবং আমি আগেও বলেছি, বিজেপির বিরোধী দলনেতা মানে টু প্রোটেক্ট বিজেপি ওয়ার্কার্স এন্ড ভোটার নয়। বিজেপির অপোজিশন লিডার মিন্স দোজ হু আর টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড রুলিং পার্টি অফ দি স্টেট, তাদের প্রত্যেকের জন্য বিজেপি অপোজিশন লিডার কাজ করে। তাই আমার মনে হয়েছে এই হাইলি এডুকেটেড, পড়াশোনা করে জুডিশিয়াল সার্ভিস থেকে পাস করে এই মহামান্য বিচারপতিরা, তারা আমাদের বিচার ব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছেন। তাদের উপরে যদি এই আক্রমণ হয় রাত্রি 11:30টার সময়, আমরা কোথায় কোন জায়গায় আছি, এবং পুলিশের দ্বারা, পুলিশ পাঠাচ্ছে ডিসকানেক্ট করতে, আবার পুলিশই লিক করে দিচ্ছে। পুলিশের মধ্যেও নিচের তলায় ভালো লোক আছে, হাউস গার্ড না লিক করলে উনি জানতেই পারতেন না যে ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন থেকে লোক আসছে। ডিসকানেক্ট করে তারপরে কালো মুখোশ পরিয়ে জানলাতে পাথর, ভয় দেখানো, টেরারাইজ করা। আমরা অনেকদিন ধরে অবজার্ভ করছিলাম বহু জায়গায় অন্যায়ভাবে বিচারপতিদেরকে বাধ্য করা হচ্ছে এসিজিএম কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টে এই জিনিস করতে, এবং তৃণমূলের গুন্ডারা আর জেলার এসপি আইসিরা এই কাজটা করছেন। আজকে হাতে নাতে ধরা পড়েছে, এবং এটা নিয়ে আমরা অনেক দূর যাব। এবং আমি মহামান্য রাজ্যপালের কাছে মেল করে সন্ধ্যার মধ্যে পাঠাচ্ছি। আমি 2 দিন অপেক্ষা করব, যদি হায়ার জুডিশিয়ারি এবং স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন না নেন, আমি মন্ডে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করব অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চে। তিনি অ্যালাউ করবেন কি করবেন না সেটা তার ব্যাপার। আই উইল মুভ, হাইকোর্টে আমি মুভ করব। আমি এই বক্তব্যটা আপনাদেরকে রাখলাম, এবং আমি এই মেটেরিয়ালটা আপনাদের দিয়েও দিচ্ছি। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে